আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের সবাইকে মিলিয়ারা সিম্পল লাইফস্টাইল থেকে অনেক অনেক শুভেচ্ছা জানাই। আজ আপনাদের সাথে শেয়ার করব মাছের ডিমের নতুন ধরনের এক রেসিপি। আশা করি রেসিপিটা আপনাদের ভীষণ ভালো লাগবে। গরম ভাতের সাথে অথবা বিকেলের নাস্তায় এই রেসিপি থাকলে আর কোনো কিছু দরকার পড়বে না। আপনাদের কাছে আমার একটাই অনুরোধ রইল, বাড়িতে অবশ্যই একবার হলেও এই রেসিপিটা বানিয়ে দেখবেন, তারপর আমায় কমেন্ট করে জানিয়েন রেসিপিটা আপনাদের কেমন লাগলো। রেসিপিটা কেউ স্কিপ করবেন না। স্কিপ করলে কিন্তু আমি কি পদ্ধতিতে রেসিপিটা বানালাম, কি কি মশলা অ্যাড করলাম সেটা আপনারা মিস করে যাবেন। তখন হয়তো রেসিপিটা খেতে এতটা ভালো হবে না। আমি চলে যাচ্ছি মূল রেসিপিতে। প্রথমে আমি এখানে 6-7টা বড় সাইজের পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিয়েছি, আর এখানে আমি 8টা কাঁচামরিচ কুচি করে কেটে নিয়েছি। এখানে আমি 1 চা চামচ কালো জিরা দিয়ে দিলাম, আর এখানে আমি হাফ চা চামচ রসুনের গুঁড়া দিয়ে দিলাম, আপনারা চাইলে রসুন বাটাটাও দিতে পারেন। আর আমি দিয়ে দিলাম 1 চা চামচ লবণ, 1 চা চামচ ধনিয়া গুঁড়া, হাফ চা চামচ হলুদের গুঁড়া, হাফ চা চামচ মশলার গুঁড়া দিয়ে দিলাম। আপনাদের বাসায় যদি মশলার গুঁড়া থাকে দিবেন, না থাকলে মশলা বেটেও দিতে পারেন। 2টা এলাচ, একটা লবঙ্গ এরকম বেটে দিতে পারেন। আর হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া, আর হাফ চা চামচ জিরা গুঁড়া দিয়ে দিলাম। আর এখানে আমি 2 টেবিল চামচ চাউলের গুঁড়া দিয়ে দিব। আপনাদের বাসায় যদি চাউলের গুঁড়া না থাকে তবে চাউলের গুঁড়ার বদলে ময়দা দিতে পারেন, আর ময়দা না থাকলে আটাও দিতে পারেন, সমস্যা নাই। আর এখানে আমি 1 টেবিল চামচ বেসন দিয়ে দিলাম। আর এখানে আমি বড় সাইজের একটা আলু কুচি কুচি করে কেটে নিয়েছি। আলু ভাজি করেন যেভাবে, ঠিক সেভাবে কুচি করে কেটে নিয়েছি। এখন সব উপকরণগুলো একসঙ্গে ভালোভাবে মাখিয়ে নিব। সব উপকরণগুলো একসঙ্গে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। দেখেন, সব উপকরণগুলো একসঙ্গে খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এখন আমি এখানে যে মূল উপকরণ সেটা দিব। এখানে আমি মাছের ডিমটা খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। এখন এখানে আমি মাছের ডিম দিয়ে দিলাম। একটা বড় মাছের ডিম, অনেকখানি হয়েছিল দেখেন। তো এই মাছের ডিম দিয়ে, এখন মাছের ডিমটা দিয়ে সব উপকরণগুলো একসঙ্গে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। এখন সবগুলো একসঙ্গে খুব ভালোভাবে আমি মাখিয়ে নেব। খুব সুন্দরভাবে মাখিয়ে নিতে হবে। দেখেন, খুব সুন্দরভাবে সবগুলো আমি মাখিয়ে নিয়েছি, আর এরকম নরম নরম হয়েছে একটু। এখন আমি এর সাথে আরো 2টা মুরগির ডিম অ্যাড করব। দেখেন, এখানে এই মুরগির ডিম 2টা দিয়ে এখন এগুলো একসঙ্গে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। আর এই মুরগির ডিমটা দেওয়ার কারণে কিন্তু খুব সুন্দরভাবে এটা বানানো যাবে, আর খেতেও কিন্তু খুব ভালো হবে। এখন এই সবগুলো একসঙ্গে খুব ভালোভাবে মাখিয়ে নিব। আর দেখেন, এটা কিন্তু খুব বেশি আমি শক্ত করি নাই। এখানে চাইলে কিন্তু আরো চাউলের গুঁড়া বা বেসন দিতে পারতাম, কিন্তু আমি খুব বেশি শক্ত করে মাখাই না, একটু নরম নরম করে মাখিয়ে নিয়েছি। খুব বেশি শক্ত করা যাবে না। এখানে পেঁয়াজ আর আলুটা একটু বেশি করে দিতে হবে, তাহলে কিন্তু খেতে মজা হবে। আর একটু নরম নরম করে মাখিয়ে নিতে হবে। খুব বেশি শক্ত করলে কিন্তু আটা আটা লাগবে, তখন কিন্তু ভালো লাগবে না খেতে। তারপর আমি চুলার উপরে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে এখানে আমি সয়াবিন তেল দিয়ে দিলাম। আগে থেকে আমার ভাজা যে সয়াবিন তেল ছিল সেটা আমি কাঁচের বয়ামে রেখে দিই, তো সেই তেলটাই দিয়ে দিলাম। তেলটা একটু ভালোভাবে গরম হয়ে গেলে আমি চুলাটা মিডিয়ামের চেয়ে একটু লোতে দিয়ে তারপর আমি প্রথমে একটা ভেজে দেখবো যে লবণটা ঠিক আছে কিনা। এভাবে একটা ভেজে আমি চেখে দেখবো লবণ ঠিক আছে কিনা। লবণ যদি কম থাকে তো লবণ একটু অ্যাড করব, আর লবণ যদি কম না থাকে তাহলে আমি ভেজে নিব। তো একটা আমি চেখে দেখেছি, এখন আমি ভেজে নিব। এখন আমি যে কয়টা আটে কড়াতে ঠিক সেই কয়টা দিয়ে দিব। এভাবে চামচ দিয়ে দিয়ে দিতে হবে, কারণ আমি নরম করে মাখিয়ে নিয়েছি। দেখেন, চামচ দিয়ে দিচ্ছি। এভাবে গোল চামচ দিয়ে আমি একটা একটা করে দিয়ে দিব যে কয়টা আটে। এখানে আমি 6টা এঁটেছে। তো 6টা দেওয়ার পর আমি একটু ভালোভাবে একটু ভাজা ভাজা হয়ে গেলে এক পিঠ, তারপর আমি আবার উল্টিয়ে দিব। এখন আমি উল্টিয়ে দিব। উল্টিয়ে দেওয়ার পর আমি আর এক পাশও একটু ভালো করে ভেজে নিব। এভাবে আমি কয়েকবার
উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিব দুই পাশে। আমি দুই পাশে উল্টিয়ে পাল্টিয়ে লাল লাল করে ভেজে নিব। দুই পাশে লাল লাল করে ভেজে নিতে হবে। আর এটাতে আমি ডিম ব্যবহার করেছি, ওই কারণে কিন্তু ফেনাটা উঠতেছে ডিমের কারণে। ডিম দেওয়ার কারণে, মুরগির ডিম দিয়েছি ওই কারণে ফেনা উঠতেছে। আর এটা কিন্তু আমি লাল লাল করে ভেজে নিয়েছি। আর চুলাটা কিন্তু মিডিয়ামের চেয়ে একটু লোতে রেখে ভাজতে হবে, না হলে কিন্তু ভিতরে কাঁচা থেকে যাবে আর উপরে ভাজা হয়ে যাবে, তখন কিন্তু খেতে ভালো লাগবে না। এই কারণে আপনারা চুলাটা মিডিয়ামের চেয়ে লোতে রেখে আস্তে আস্তে ভেজে নিতে হবে। আর আস্তে আস্তে ভেজে নিলে উপরটা অনেক মচমচে হবে আর ভিতরে অনেক মজা হবে খেতে। এভাবে একবার বাসায় বানালে বুঝতে পারবেন কতটা মজা এভাবে বানিয়ে খেতে। দেখেন এভাবে ভাজা হয়ে গেলে আমি তেলটা ঝরিয়ে তারপরে উঠিয়ে নিব। দেখেন এভাবে আমি তেলটা একটু ছড়িয়ে তারপরে উঠিয়ে নিচ্ছি সবগুলো। এভাবে আমি বাকি আরো 6টা ভেজে নিয়েছি। আর আরো আমার ছিল, সেগুলো আমি নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম। ওগুলো আমি আরো 8 থেকে 10 ঘন্টা পর আমি ভেজে নিয়েছিলাম, কারণ সবগুলো একসঙ্গে তো খাওয়া যাবে না, ওই জন্য আমি কিছুটা রেখে দিয়েছিলাম, অর্ধেকের চেয়ে কম পরিমাণে সেটা আমি নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর অর্ধেকের বেশিটা আমি ভেজে নিয়েছি। দেখেন কতটা সুন্দর হয়েছে দেখতে, আর খেতেও এতটা মজা হয়েছিল। আমার বাচ্চারা তো অনেক মজা করে সবগুলো খেয়ে নিয়েছে, একটাও নষ্ট করেনি। উপরটা খুবই সুন্দর মচমচা হয়েছিল আর ভিতরে জুসি হয়েছিল। আপনারা অবশ্যই একবার হলে বাসায় বানিয়ে খাবেন, তাহলে বুঝবেন। এই ছিল আজকে আমার ভিডিও। আপনাদের কাছে কেমন লেগেছে প্লিজ কমেন্টস করে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।